ব্যাচেলার পয়েন্টের ক্লিপ, সেটা তো টাইটেল আর থাম্বনেল দেখে বুঝেই গেছো। তাও আবার পাশাপাশি স্পেশাল। পাশাপাশি স্পেশাল মানেই মজাদার হবে, মজাদার হবেই। মজা, হাসি আর কিছু মিউট ভাষায় অনেক কথা বলা, সেটাই কিন্তু পাশাপাশি স্পেশাল। একদম। তো পাশাপাশি স্পেশাল এখন পর্বগুলো সত্যি খুব মজাদার হচ্ছে। আর কিডনি নাটক কিন্তু শেষ করে ফেলেছি আমরা, তোমরা অনেকেই দেখে নিয়েছো আই থিঙ্ক। তো নেক্সট নাটকও আমরা নিয়ে আসবো, আর তোমরা অনেকেই অনেক নাটক সাজেস্ট করছো, তো তার মধ্যে একটা নাটক নিয়ে আমরা চলে আসবো। আর তার সাথে তো মানে ব্যাচেলার পয়েন্ট রয়েছে। চলো চলো দেখে নিয়ে গে। মুই আপনার আন্ডারওয়ার্ল্ডে জয়েন করব। কিন্তু আমিও অনেক চিন্তা ভাবনা করে দেখলাম এই মুহূর্তে 10,000 টাকা দিয়ে হিসাব রাখা আমার সম্ভব না। আমি তখন তোর হুতাশে করে পড়েছিলাম, তুই সর্বোচ্চ 8,000 টাকা পাইতে পারিস, নো বোনাস। 8,000 টাকা নো বোনাস স্যালারি দিয়ে রাখছে শুভকে। পাশাপাশি বাবা ব্যবসা তো সেই লেভেলের করে নিয়েছে মনে হচ্ছে। নতুন কোনো জিনিস মানুষে নিতে পারে না, কিছুদিন গেলে আবার নিতে পারে, তখন তুই গালি দিবি, হ্যাঁ কাছে মিষ্টি লাগবে। আর ভাই এইসব সমালোচনার দরকার নাই, এইসব মডেলও অনেক দরকার নাই। আমি ভাইয়া অন্য কিছু করবো, ভালো কিছু করবো। তাইলে তুই ডেলিভারি বয় হইতে পারস। এটা কি ভাইয়া? মনে কর একটা কোম্পানি, তুই সেখানকার এমপ্লয়ি, মানে চাকরি করস, তাকেও কিছু প্রোডাক্ট আছে, এই প্রোডাক্ট কাস্টমারের কাছে পৌঁছাই দিয়ে দিব, যাতায়াতের ভাড়া তারাই দিব, তুই খালি পৌঁছাই দিয়ে দিবি। ভাইয়া এটার বেতন কত? ধর 20-30। 20-30 হাজার টাকা ভাইয়া? আরে না বেটা, 20-30 টাকা, ম্যাক্সিমাম হইলে 50 টাকা। ভাইয়া এই 50 টাকা বলি এত কষ্ট করবো? আরে বেটা তুই তো হিসাবই বুঝলি না, তুই একটা তো অর্ডার প্রোডাক্ট ডেলিভারি দিতাছস না, পার ডেলিভারির উপরে তুই পয়সা পাবি। মনে কর তুই দিনে 5টা প্রোডাক্ট ডেলিভারি দিলি, আর আমার যে ব্যবসার গতি, 10টাও তুই ডেলিভারি দিতে পারস, 20টা হইতে পারে, তারও বেশি। আমরা ধরে নিই 10টা প্রোডাক্ট তুই ডেলিভারি দিলি, পার ডে 50 টাকা করে হিসাব করিস, কত? 50 গুণ 10 500, মাসে কত? 30 গুণ 50 15,000 টাকা। বছরে কত? এই যে বছরে কত? না 1,80,000। 1,80,000। 5 বছরে কত হইলো? 9 লাখ। বাবা 5 10 বছরে কত? 18 লাখ। অনেক বড় হিসাব দিয়ে আমার মাথা ঘুরে দিয়ে। ভাইয়া আমি তো ঘরে বইতে এই কামটা আর দিন এই কাজটা করি ভাইয়া। হ্যাঁ আমি ভাড়া দিয়ে দিতেছি, আর এখানে ঠিকানা লেখা আছে, তুই এই ঠিকানা মতো দিয়াবি, আইসা 50 টাকা লবি, ঠিক আছে? আর হাফ প্যান্ট পরে যাওয়া যাবো না, ফুল প্যান্ট পরে ফিটফাট হয়ে এলো, আমি টাকা লয়ে দিচ্ছি। ঠিক আছে ভাইয়া। In the remainder of the chapter, we will learn how to use the contribution approach to construct income the business segments. These segment income statements are the useful for analyzing the probability of segments. লাল কালারের আরে মার্কার ভাইয়া পড়তেছি তো ভাই, আপনারা কি করতেছেন আপনি? ভাই? না না মার্কেট নেই। কি করছ বেটা? মানে বুধাই ব্যস্ততা দিয়ে দিছে। খুব ব্যস্ত হতে পারছে। The salary of the জোরে পড়াশোনা মুখস্থ আছে। গাবিলা The salary তোর টিভি আর এসির দাম কত পড়ছিল রে? খালাম্মার একটু ফোন দিয়েছি কত? কিনলে আমি আমার রুমের লেগে টিভি আর এসি কিনলাম। শিমুল তো বড় এখানে সারাদিন বয়ে বয়ে টিভি থাকে, প্রাইভেসি থাকে না, তাই চিন্তা করছি একটা টিভি কিনুম, বড় পর্দায় আরাম করে আর ঠান্ডা বাতাস খাবো। আপনার লেগে পার্সোনাল এসি টিভি কিনলেন? হ্যাঁ। আপনার টাকা দেবে কেন? টাকা আবার কেটে দিব বেটা, আমার জিনিস আমার টাকায় আমি কিনো। তুই খালাম্মারে ফোন দিয়েছি কেন? এটা ভাইয়া এরে এত ফুটানি দেই না। আর আম্মা যেসব টাকাতে জিনিসপত্র লইছে এটা লোড আমরা জীবনে লইতে নাইতেন না। আমরা যদি কিনার এতই শখ থাকে মার্কেটে যেতে আপনি নিজের টাকাতে কিনে এলাম জান। আরে মার্কেটে গিয়েই তো কিনো, একটু আইডিয়া লওয়ার লেগে, তাই না? আর কাছে কোনো আইডিয়া নেই, আমরা হেতা করতুন যে আইডিয়া এলাম জান। আচ্ছা ঠিক আছে, ওটা চাইতেছি। তবু কি পুরা বাসায় সেন্ট্রাল এসি করার নিয়ত আছে নাকি? তাহলে তোরা তোকে ভাগের টাকা দিলি, আমি আমার টাকা দিলাম, দিয়া পুরা বাসা সেন্ট্রাল এসি করে মানে আপনি কি আজ অনেক পে হয়ে গেছে কেন? শপিং মলে যে আপনি সেন্ট্রাল এসি লাগাবেন, আমাদের এখানে সেন্ট্রাল এসি লাগানোর কোনো শখ নেই, আমরা যদি নিজের টিয়াতে লাগাতেন হাতে লাগানো। আবার গলা চিবারি লাগে, বিশ্বাস করার খুব মন চাই। একটা বিষয়টা তোরে বুঝায় কই, গত মাসে আমার 400 বক্সার সেল,
কোন 400 বক্স আছে? হ্যাঁ এত বক্স কেনে গেল? মাইন্ড সেখানে বেটা কিনবো না, আমার ডিজাইন তো পিগুলিয়ার ডিজাইন। বক্সের সামনে সাপে ফানা ধরে রয়েছে, বান্দরে কলা খাইতেছে, বাঘের পাশায় সিংহ লাথি দিতেছে বেটা। এই ডিজাইন তুই দেখছস কোনো জায়গায়? না কিনা যাবো কই? পার বক্সের লাভ করেন কেমন তোর? তোর কওয়া যাবো না। হ্যাঁ মরে গেলে সমস্যা কি? আরে বেটা তুই যদি কোনো কোম্পানির মালিক রে জিজ্ঞাস ভাই আপনার ব্যবসায়ী মাসে কত লাভ হয়েছে, সে তোরে কইব কত লাভ হয়েছে। ঠিক ঠিক লাভ একটা হয় কিন্তু তোরে কওয়া যাবো না। ধর চলতি মাসে, মাস এখনো শেষ হয় নাই, কত বক্সার বিক্রি হয়েছে জানোস? 500-র উপরে। এই পাশা ভাই সালাম দিলেন না, আপনার কথা শুনলে মনে হইতেছে মানুষ প্যান্ট পরা সাইডে দিয়ে খালি বক্সের বেরিয়ে করতে আছে। তুই পরস না বইলে কি মাইনসে পড়ে না? এই মিয়া আমি পড়ি না, আপনারা কি খুললে দেখাইছি? তুই যেমনে কইতাছস বেটা, এই যে আমেরিকান ইগল, টমি, মমি, হেলফিগার কত কি আছে, এরা যে কোটি কোটি বক্সার বানাইতেছে, এগুলো যাই কই যাক, আসল কথা কইতে হবে। আমি তো হিসাবে একটু কাঁচা, বুঝছো? এখন মনে কর আমার পেজের ডিজাইন করানো, সেগুলোর বুস্টিং, তারপরে প্যাকেট বানানো, প্রোডাক্ট ডেলিভারি দেওয়া, তারপরে মানি রিসিপ্ট, নানান রকম খরচ আছে। সেইগুলা থেকে আমার কি লাভ হইতাছে, কোন দিক দিয়া খরচ হইতাছে আমি রাখতে পারতাছি না। লাভ হইতাছে এটা বুঝতেছি, কিন্তু আমি বুঝতে পারতাছি না কোন দিক দিয়ে লাভ হইতাছে, কোন দিক দিয়ে টাকা যাইতাছে। এটার একটা হিসাব রাখতে হইব। এই জন্য আমার একজন হিসাব রক্ষক দরকার। তুই আমার হিসাব রক্ষক হয়ে যা, তরে আমি মাস শেষে 10,000 টাকা দিব। তুই চিন্তা কর, তুই ঘরে বসে কামাবি, বাইরেও যাইতে হইব না, অফিস টাইমও নাই, তোর ইচ্ছা মতো তুই করবি। মুই আপনার হিসাব করে দেবো, কোনো সমস্যা নেই, হিসাবে আমি অনেক পাকা আছি, কিন্তু 10,000 টাকা আমি করতে পারবো না। মোরে প্রতিটা বক্সারে একটা লাভের অংশ দিতে হইবে। কি আমারে তাইলে আপনি বাড়া খান বোকা। 10,000 টাকা। ওরে বাবা, তুই বলে বাচ্চুর ব্যবসা টাকা ইনভেস্ট করছস? দাদু অল্প কিছু টাকা দিয়ে চালাম। তরে এত কইরা কইলাম আমার আন্ডারওয়ার্ল্ডে কিছু টাকা ইনভেস্ট কর, ওইটা না কইরা তুই বাচ্চুর ওখানে গেছস কি করতে? মারা খাইতে? দাদু তখন তো মোর দ্বারা টাকা ছিল না, সামান্য কিছু টাকা লগ্নি করছি, অল্প কটা টাকা লাভ হয়েছে। এখন ওই লাভ সহ আসলে আমার এখানে ইনভেস্ট কর। দাদু টাকা তো সব খরচ করে ফেলছি। এই বেটা জিগাইলেই খালি একই লাইন কর, টাকা খরচ হয়ে গেছে, টাকা খরচ করে ফালাইছি। আচ্ছা বেশি লাগবো না, 50,000 করলে হইব দে। আবার দাদু টাকা তো সব খরচ করে ফেলছি। আবারও একই কথা, হাবু দেখ মেজাজ খারাপ করিস না কইলাম। দে 20 দে তাইলে হইব দে। দাদু টাকা তো সব খরচ করে ফেলছি। তরে ধইরা এক কথা ভিডিওর মতন বলেই যায়। দে 10 দে তাইলে হইব দে 10 দে। দাদু টাকা তো সব খরচ করে ফেলছি। পাঁচ। সবাই পালিয়েছে, এটাই ছিল বাকি। পাশাপাশি মিউটে বলে যাচ্ছে। ও বাবা কি বলছে বলে আমি চিন্তা ভাবনা করে দেখলাম আপনি যে অফারটা করে দিয়েছেন, অফারটা ঠিকঠাক আছে। মোর বাইরেও যাইতে হইবে না, কোনো কষ্ট সাধ্য করতে হইবে না, ঘরে বইয়ে বইয়ে আমি টাকা কামাইতে পারবো। মুই আপনার আন্ডারওয়ার্ল্ডে জয়েন করবো, ঠিক আছে? কিন্তু মোর একটা শর্ত আছে, আপনাদের প্রতি মাসের 1 তারিখে মোরে টাকা দিয়ে যেতে হইবে, আর রানিং মাসের স্যালারি রানিং মাসে দিতে হইবে। এই বিষয়ে আপনাদের মোরে একটা লিখিত কমিটমেন্ট করতে হইবে। আচ্ছা তোরা লিখিতই দিবি, তুই 1 তারিখেই টাকা পাবি, রানিং মাসেরটা রানিং মাসের পাবি। কিন্তু আমিও অনেক চিন্তা ভাবনা করে দেখলাম এই মুহূর্তে 10,000 টাকা দিয়ে হিসাব রাখা আমার সম্ভব না। আমি তখন তোর হুতাশে করে ফেলেছিলাম, তুই সর্বোচ্চ 8,000 টাকা পাইতে পারিস, নো বোনাস। 2 ঈদের কোনো ঈদে তোর আমি বোনাস দিই না। এখন তুই চিন্তা করে দেখ, করলে করতে পারিস। আর যদি না করস, অনেক ফলাফল আছে ইউনিভার্সিটির, ওর সাথে আমার কথা হয়েছে, অগো 7-8,000 টাকা হয়েছে। হয়ে গেছে গল্প। তখন সুযোগ দিয়েছিল, একবার অ্যাকসেপ্ট করলে 10,000 টাকা করেই পেত, বাট অ্যাকসেপ্ট করেনি তো এখন এখন কথা ঘুরিয়ে নিয়েছে। পাশা ভাই এখন নিজে কথা ঘুরিয়ে নিচ্ছে। হ্যাঁ। আর হাবু ভাই শুধু একটাই কথা, বাহ দাদু আমার কাছে যে পয়সা নেই, না হলে খরচ হয়ে গেছে, খরচ হয়ে গেছে। কোথায় পাবো না একটা এরকম কিছু একটা বলে। আর আজকে তো শুনলাম খরচ হয়ে গেছে। আর শুভ এখন ভাবছে যে মা তখন, আর পাশা ভাই কিন্তু ভালো চালাক আছে দেখছে, এখন তো নিজের থেকে এসেই বলছে একটু কমিয়ে দেওয়া যাবেই। একদম মজা হচ্ছে কিন্তু ক্লিপগুলো দেখে ভালো লাগছে, মানে ইন্টারেস্টিং লাগছে। প্রত্যেকটা ক্লিপেই
কিছু না কিছু মজা রয়েছে আর কিছু না কিছু এখন তো দেখছি মানে ব্যবসা নিয়ে পাশা ভাই খুব মাতামাতি করছে, খুব ভালো লাগছে দেখতে। তো যাই হোক, তোমাদের কেমন লাগছে সেটা কমেন্ট করে অবশ্যই জানিও, আর ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করো। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।